বর্ষার শুরুতে চট্টগ্রামের পাহাড়গুলিতে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। অভিযানের প্রথম দিনে জেলা প্রশাসন চট্টগ্রামের মতি ঝর্ণা পাহাড় থেকে 150 পরিবারকে সরিয়ে দিয়েছে। প্রশাসনের বেঁধে দেওয়া 5 দিনের সময়সীমা পার হওয়ার পর আজ বেলা 12টা থেকে এই অভিযান শুরু হয়। এর আগে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে উচ্ছেদ অভিযানে বাধা দেয় অভিযোগে আটক একজনকে পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাহাড় থেকে পর্যায়ক্রমে সব অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাদের হিসাবে নগরীর 25টি পাহাড়ে 666টি পরিবার ঝুঁকি নিয়ে বাস করছে। এখানে আমি আসি আজকে 12 বছর। তখন আসিলাম যে 1000 টাকা তো হইতে এখন 1,500 টাকা হয়েছে। আজকে আমি 12 বছর রয়েছি এখানে। তো আপনাদেরকে যে মানে পাহাড়ে এইভাবে কারা ভাড়া দেবে? ওরা বাদল মাস্টার সুড়ো ভূতে নেয়। এটা জায়গার মালিক কে? জায়গার মালিক হচ্ছে যে বাদল মাস্টার, উনি তো মারা গেছে, এখন ছেলে রাখা যায় রে। এই মতিঝর্ণা এরিয়াটা এটা হলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু পরিবার যারা একেবারে পাহাড়ের চূড়ায় বা পাদদেশে বসবাস করতেছে, যেখানে বৃষ্টি হলেই পাহাড় ভেঙে পড়ার সম্ভাবনা আছে এবং ঘরবাড়ি ধসে এর নিচে চাপা পড়ে মানুষের যানপ্রাণ হতাহত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আমরা প্রাথমিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিলেক্ট করে তাদেরকে শুধু আমরা বর্তমানে এখান থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য অভিযানে আসছি। চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। সাইফুল ইসলামের কথা আমরা প্রতিবেদনে শুনছিলাম। জনাব সাইফুল ইসলাম, এখন বর্ষা শুরু হয়ে গেছে, এখন আপনারা এই অভিযানটি চালাচ্ছেন যখন আসলে এখানে থাকা সত্যি ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে আপনার মুখে আমরা শুনছিলাম যে কোনো মুহূর্তেই পাহাড় ধসে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে, যেটি অতীতেও ঘটেছে। আপনারা এই বসতি স্থাপনের শুরুতেই বা শুকনো মৌসুমেই কেন তাদেরকে সরিয়ে দেন না, জনাব সাইফুল ইসলাম? আপনাকে ধন্যবাদ। আসলে যে বিষয়টা দাঁড়িয়েছে এটা বিভিন্ন সময় বিভিন্ন মানে ছিন্নমূল মানুষজন যারা আসলে তাদের হয়তো অন্য জায়গায় থাকার ব্যবস্থা নাই, এরকম অবস্থায় ছিন্নমূল মানুষজন বিভিন্ন সময় এসে এখানে মানে জড়ো হয়েছে, তারা বসতি গেড়েছে। এখন বিষয়টা যেটা হয়েছে যে এই পুরো এলাকার সকল মানুষকে সরিয়ে নেওয়া এই মুহূর্তে বাস্তবিকভাবে সম্ভব কিনা বলা মুশকিল। তবে প্রাথমিকভাবে আমরা যে অঞ্চলকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করছি, যারা পাহাড়ের চূড়োয় এবং পাহাড়ের যেখানে খাড়াই আছে এর নিচে বসবাস করতেছে, তাৎক্ষণিকভাবে প্রাণ নাশ থেকে তাদেরকে মুক্ত করাই হলো আমাদের লক্ষ্য। যাতে বৃষ্টি হলে, অতিবৃষ্টি হলে তখন যদি পাহাড় ধস হলে বাড়ির উপরে এসে, তাদের ঘাড়ের উপরে এসে যখন পাহাড়ের ধসের মাটি এসে পড়বে, তাৎক্ষণিকভাবে রাতে ঘুমন্ত অবস্থায় বা বৃষ্টি হলে হঠাৎ করে এরকম হতাহত থেকে তাদেরকে রক্ষা করা মূলত আমাদের বর্তমান অভিযানের উদ্দেশ্য। ধন্যবাদ। জনাব সাইফুল ইসলাম, যাদেরকে সরিয়ে দিচ্ছেন তাদের নিয়ে আপনারা কোথায় রাখছেন, তাদের বসবাসের কি ব্যবস্থা করে দিচ্ছেন? এই বিষয়টা প্রাথমিক যে বিষয়টা আসছে আমাদের, সেটা হলো যে ওইখান থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা বিভিন্ন ছাপড়া গড় বা একেবারে অস্থায়ী স্থাপনায় যারা আছে তাদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়া। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আমাদের পাশেই একটা স্কুল আছে, লালখান বাজার স্কুল, তাদেরকে আমরা বলছি যে ওই জায়গায় আপৎকালীন সময়ে তারা যেন থাকে, এই অবস্থায় তাদেরকে বলা হয়েছে এবং নিরাপদ যে কোনো জায়গায় তাদেরকে চলে যাওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। জনাব সাইফুল ইসলাম, যারা আমরা এখানে প্রতিবেদনের মধ্যে একটা অভিযোগ দেখছিলাম, সেটা অনেকটা এরকম যে পাহাড়ের পিঠে ও পাদদেশে অনেকে বসতি স্থাপন করে ভাড়া দিচ্ছে এবং তারা যারা ওখানে থাকছে তারা আসলে নিজেরা ঘর বাড়িতে থাকছে না, তারা অন্যের ভাড়া দেওয়া ঘরে থাকছে। যারা ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এ পর্যন্ত? আসলে এই যে অভিযানটা, এটা আসলে প্রথমত হলো যে আমাদের চিটাগাংয়ে অত্যন্ত শক্তিশালী একটি পাহাড় রক্ষা কমিটি আছে। সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক এর ফলশ্রুতিতে আমরা এই অভিযানে গিয়েছি, যেখানে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে, ওনার আদেশে আমরা 11টি মানে বিভিন্ন সকল সংস্থা যারা সংশ্লিষ্ট তাদেরকে সকলকে নিয়ে আমরা ওখানে গিয়েছি। এখন তাৎক্ষণিক ওদেরকে ওখান থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিলেক্ট করে সরানোটাই হলো মুখ্য উদ্দেশ্য আর কি। আমাদের এখানে প্রাথমিকভাবে পুরো এলাকা খালি করা বা এরকম বিষয় না, বিষয়টা হলো যে আমরা চাই যে নিরীহ মানুষ যারা তার নিজস্ব বিপদ সম্পর্কে ওয়াকিবহাল না, তাদেরকে ওই জায়গা থেকে আপাতত জীবন জানমাল নিয়ে তাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া। জনাব সাইফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।